আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি প্রতিদিন সন্তানকে খাওয়াতে, পড়াতে বা মোবাইল ছাড়াতে গিয়ে ক্লান্ত? প্রতিদিনের চিৎকার, চেঁচামেচি আর ঝগড়ায় আপনার ঘরের মানসিক শান্তি কি নষ্ট হচ্ছে? আমরা ভাবি শাসন না করলে সন্তান মাথায় উঠবে, কিন্তু আধুনিক চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞান বলছে একদম উল্টো কথা। আপনি যত বেশি বাচ্চার সাথে যুক্তিতর্ক বা ঝগড়া করবেন, বাচ্চার ব্রেইন তত বেশি জেদি আর একগুঁয়ে হতে শিখবে। তাহলে উপায়টা কি? আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের বড় বড় চাইল্ড সাইকোলজিস্টদের গবেষণায় প্রমাণিত এমন 6টি পাওয়ারফুল উপায়, যা অ্যাপ্লাই করলে কোনো ঝগড়া বা মারধর ছাড়াই সন্তান আপনার প্রতিটি কথা আনন্দের সাথে মেনে নেবে। বিশেষ করে 4 নম্বর নিয়মটি একদমই মিস করবেন না, কারণ এটি বাচ্চার ব্রেইন রিমেক করতে জাদুর মতো কাজ করে। গবেষণায় প্রমাণিত 6টি পাওয়ারফুল উপায়। তার মধ্যে প্রথম উপায়টি হচ্ছে না বলার পরিবর্তে বিকল্প দিন, দ্য পাওয়ার অফ ইনস্টেড। গবেষণা কি বলছে? গবেষণা কি বলে? হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অফ দ্য ডেভেলপিং চাইল্ডের মতে, বাচ্চাদের বারবার এটা করো না, ওটা ধরো না এগুলো বললে তাদের ব্রেইনে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ে এবং তারা আরও বেশি সেই কাজটি করতে চায়। কি করবেন তাহলে? মোবাইল ধরবে না এই কথাটা না বলে আপনি বলুন, চলো আমরা দুজন মিলে এই কালারিং বইটা শেষ করি। বাচ্চাকে নিষেধ করার পাশাপাশি একটি আকর্ষণীয় বিকল্প অল্টারনেটিভ দিন। 2 নম্বর উপায়, কানেকশন তৈরি করুন, কারেকশন নয়। কানেকশন বিফোর কারেকশন। গবেষণা কি বলে? ডক্টর ড্যানিয়েল সিগেল, বিখ্যাত চাইল্ড সাইকোলজিস্ট, ওনার গবেষণায় উনি দেখিয়েছেন দূর থেকে চিৎকার করে আদেশ দিলে বাচ্চার ব্রেইন সেটাকে হুমকি হিসেবে নেয়। কি করবেন তাহলে? বাচ্চা যখন কোনো ভুল করছে আপনি দেখছেন, দূর থেকে চিল্লাবেন না, চিৎকার করবেন না, তার কাছে যান, তার চোখের স্তরে আই লেভেল বসুন, আলতো করে হাত ধরুন বা কাঁধে হাত দিন, শান্ত গলায় আপনার আপত্তিটা জানান ওকে। এই শারীরিক স্পর্শ, এইটা বাচ্চার ইমোশনাল ব্রেনকে শান্ত করে, কাম করে। 3 নম্বর উপায় আরও আকর্ষণীয় এটি। যদি তাহলে এই ফর্মুলা, দ্য পজিটিভ কনসিকোয়েন্স। গবেষণা কি বলে? আচরণগত বিজ্ঞানে প্রমাণিত যে নেতিবাচক শাস্তির চেয়ে ইতিবাচক শর্ত বাচ্চাদের নিয়মানুবর্তী করতে 3 গুণ বেশি কার্যকর। আরও একটি সহজ করে আপনাদেরকে বলছি, কি করবেন আপনি? তুমি এখন হোমওয়ার্ক না করলে বিকেলে খেলতে পারবে না। এভাবে না বলে আপনি পজিটিভলি বলুন বাচ্চাকে, যদি তুমি এখন হোমওয়ার্কটা শেষ করে নাও তাহলে বিকেলে আমরা একসাথে পার্কে যাব, বিকেলে আমরা একসাথে খেলবো। এতে বাচ্চার মধ্যে কোনো ক্ষোভ তৈরি হয় না। 4 নম্বর উপায়, মাইন্ড রিসেট, 5 মিনিট রুল, দ্য 5 মিনিট ওয়ার্নিং। গবেষণা কি বলে? বাচ্চাদের এক কাজ থেকে অন্য কাজে যেতে, ট্রানজিশন যেটাকে বলা হয়, বড়দের চেয়ে বেশি সময় লাগে। হুট করে কোনো আনন্দদায়ক কাজ বন্ধ করতে বললে তাদের ব্রেইন রিঅ্যাক্ট করে, যেমন খেলা বা টিভি দেখা। হুট করে যদি আপনি বন্ধ করে দেন তাহলে তাদের ব্রেইন সেটাতে রিঅ্যাক্ট করে। কি করবেন তাহলে আপনি? হুট করে ফোন কেড়ে নেবেন না। 5 মিনিট আগে বাচ্চাকে গিয়ে বলুন, আর মাত্র 5 মিনিট, ঘড়িতে যখন 5 বাজবে তখন আমরা ফোনটা রেখে দেব, ঠিক আছে? এতে বাচ্চার সাবকনশিয়াস মাইন্ড মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। 5 নম্বর উপায়, আদেশ নয়, 2টি অপশন দিন, দ্য ইলিউশন অফ চয়েস। গবেষণা কি বলে এই বিষয়ে? 0 থেকে 8 বছরের শিশুরা নিজেদের স্বাধীন ভাবতে পছন্দ করে। তাদের উপর সরাসরি হুকুম চালালে তারা বিদ্রোহ করে। কি করবেন আপনি? এখনই ঘুমাতে যাও এটা না বলে আপনি বলুন, তুমি কি 10 মিনিটের মধ্যে ঘুমাবে নাকি 15 মিনিটের মধ্যে? অথবা তুমি কি লাল জামাটা পরবে নাকি নীল জামাটা? সে যেটাই বেছে নিক, লাভ কিন্তু আপনারই, কিন্তু সে ভাববে সিদ্ধান্তটা সে নিজে নিয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজের রাগ নিয়ন্ত্রণ, মডেলিং কামনেস। গবেষণা কি বলে? আলবার্ট বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী বাচ্চারা আমাদের কথা শুনে শেখে না, আমাদের আচরণ দেখে শেখে। আপনি যদি রেগে চিৎকার করেন, সেও চিৎকার করাটাই কিন্তু শিখবে। কি করবেন তাহলে? যখনই রাগ উঠবে নিজেকে মনে করান, আমি একজন ম্যাচিওর মানুষ আর ও একটা অবুঝ শিশু। শান্ত গলায় কথা বলুন। আপনার শান্ত ভাব বাচ্চাকেও শান্ত হতে বাধ্য করবে। সব সময় মনে রাখবেন, সন্তানকে জিনিয়াস এবং শান্ত স্বভাবের করে গড়ে তোলার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধৈর্য। আজ থেকেই এই পদ্ধতিগুলো আপনার বাড়িতে চেষ্টা করে দেখুন এবং আপনার বাচ্চার আচরণে কি পরিবর্তন এসেছে
তা আমাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। এতক্ষণ আমরা জেনেছিলাম ঝগড়া না করে বাচ্চাকে শিক্ষা দেওয়ার কিছু দারুণ উপায়, কিন্তু অনেক মা বাবাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপু সবই তো বুঝলাম, কিন্তু বাচ্চা যখন কোনো জিনিসের জন্য মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি শুরু করে তখন মাথা ঠিক রাখা যায় না। এটা কিন্তু খুব চেনা দৃশ্য, তাই না? চাইল্ড সাইকোলজির ভাষায় একে বলা হয় ট্যান্ট্রাম বা জেদের বিস্ফোরণ। এখন এই সেগমেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ এবং আধুনিক চাইল্ড সাইকোলজিস্টদের গবেষণায় প্রমাণিত এমন 4টি সিক্রেট ট্রিক্স, যা অ্যাপ্লাই করলে কোনো মারধর বা চিল্লাচিল্লি ছাড়াই মাত্র 2 মিনিটে বাচ্চার চরম জেদ শান্ত হয়ে যায়। বিশেষ করে 3 নম্বর ট্রিক্সটি বাচ্চাদের ব্রেইন রিমেক করতে জাদুর মতো কাজ করে। প্রথম ট্রিক আইসোলেশন নয়, ইমোশনাল ফার্স্ট এইড, দ্য 90 সেকেন্ড রুল এটাকে বলা হয়। বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে মানুষের তীব্র রাগের ইমোশনাল ওয়েভ বা তরঙ্গ স্থায়ী হয় মাত্র 90 সেকেন্ড। এই সময়ে বাচ্চাকে বকা দিলে বা ঘর থেকে বের করে দিলে টাইম আউট, তার ব্রেইনে স্ট্রেস হরমোন কর্টিসল দ্বিগুণ হয়ে যায় এবং জেদ দীর্ঘস্থায়ী হয়। কি করবেন আপনি? বাচ্চা যখন মাটিতে পড়ে কাঁদছে তাকে একা ফেলে যাবেন না, শান্তভাবে তার পাশে বসুন। সে যদি আপনাকে ধাক্কা দেয় তাও দূরে যাবেন না, বলুন আমি জানি তোমার খুব রাগ হচ্ছে, আমি তোমার পাশেই আছি মা, আমি তোমার পাশেই আছি বাবা। 90 সেকেন্ড পর তার রাগ নিজে থেকেই নামতে শুরু করবে। এটা কিন্তু একটা ম্যাজিক ট্রিক। 2 নম্বর ট্রিক মনোযোগের মোড় ঘুরিয়ে দেওয়া, দ্য রিডিরেকশন মেথড। বিজ্ঞান কি বলে? 0 থেকে 8 বছরের বাচ্চাদের ব্রেইন একই সাথে দুটি তীব্র ইমোশনে ফোকাস করতে পারে না। যদি তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু দ্রুত বদলে দেওয়া যায় তবে আগের জেদটি ব্রেন ভুলে যায়। কি করবেন আপনি? দোকানে কোনো খেলনার জন্য জেদ করলে আপনি বাচ্চাকে বলুন, আরে দেখো দেখো ওই জানালার বাইরে ওটা কি উঠছে, ওটা কি কোনো অদ্ভুত পাখি? অথবা হুট করে তার পছন্দের কোনো ছড়া গাইতে শুরু করুন, রাইমস। ব্রেইন রিডাইরেক্ট হওয়া মাত্রই জেদ উধাও হয়ে যাবে। এই ট্রিকটাও কিন্তু একটি ম্যাজিক ট্রিক। 3 নম্বর ট্রিক জাপানিজ স্কিনশিপ থেরাপি, দ্য ম্যাজিক অফ অক্সিটোসিন। বিজ্ঞান কি বলে? জাপানিজ প্যারেন্টিং এ স্কিনশিপ অত্যন্ত জনপ্রিয়। আপনারা যারা আমার চ্যানেলের সাথে রেগুলার কানেক্টেড আছেন আপনারা কিন্তু অলরেডি জানেন এই স্কিনশিপ ম্যাজিক ট্রিকটা সম্পর্কে। রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছি, সেইখানে কিন্তু আমি স্কিনশিপ সম্পর্কে ইন ডিটেলস বলেছি। আপনারা যারা সেই ভিডিওটা সামহাউ স্কিপ করেছেন অবশ্যই আপনারা চেক করবেন। বিজ্ঞান প্রমাণ করেছে বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরলে তার শরীরে অক্সিটোসিন বা হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা মুহূর্তের মধ্যে রাগের হরমোনকে ব্লক করে দেয়। কি করবেন আপনি? বাচ্চা যখন চিৎকার করছে তার সাথে যুক্তিতর্ক না করে তাকে আলতো কিন্তু শক্ত করে বুকে জড়িয়ে ধরুন, হাগ করুন, তাকে বলুন আমি তোমাকে অনেক ভালোবাসি। বিজ্ঞান বলছে এই একটি আলিঙ্গন বাচ্চার জেদি ব্রেনকে শান্ত করার সবচেয়ে দ্রুততম উপায়। 4 নম্বর ট্রিক জেদের পুরস্কার দেওয়া বন্ধ করুন, নেভার রিওয়ার্ড ট্যান্ট্রাম। বিজ্ঞান কি বলে? আচরণগত মনস্তত্ত্ব অনুযায়ী বাচ্চা যদি বুঝতে পারে কাঁদলে বা জেদ করলে শেষ পর্যন্ত সে জিনিসটা পেয়ে যায়, তবে তার ব্রেন জেদ করাটাকে একটা সফল হাতিয়ার হিসেবে ধরে নেয়। কি করবেন আপনি? কান্নার চোটে কখনোই বাচ্চার আবদার পূরণ করবেন না। শান্ত গলায় বলুন বাচ্চাকে, তুমি কেঁদে কথা বললে আমি কিচ্ছু শুনবো না, কান্না থামিয়ে শান্ত হয়ে বলো, তখন ভেবে দেখব। এতে বাচ্চা শিখবে জেদ করে কোনো লাভ হয় না, শান্ত হলেই কেবল কথা শোনা হয়। সব সময় মনে রাখবেন আপনি বাচ্চার জেদ কিন্তু কোনো অপরাধ নয়, এটি তাদের মনের ভেতরের অস্থিরতা প্রকাশের একটা ভাষা মাত্র। মা বাবা হিসেবে আমাদের কাজ তাদের জেদ ভাঙা নয়, তাদের শান্ত হতে সাহায্য করা। আপনার বাচ্চা কোন জিনিসটার জন্য সবচেয়ে বেশি জেদ করে? কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।